হ্যালো বন্ধুরা, এসে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কিন্তু হয়তো তোমরা কেউ আমাকে চেনো না, আর চেনার দরকার নেই। শুধু ভিডিওটা তোমাদের ভালোভাবে উপহার দিতে পারলেই আমি সন্তুষ্ট। আমি একটা কোনো এক গ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিছি, আমি আর আমার দুই বন্ধুকে নিয়ে। আমাদের তেমন দামি কোনো বাইক নেই, সাধারণ একটা ভাঙাচোরা প্লাটিনা দিয়েই ভিডিওটা করা। ভিডিওটার কোয়ালিটি এতটাও ভালো না যে তোমাদের ভালো ভিডিও উপহার দেবে। আচ্ছা, যাই হোক, আমরা মূলত খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইড কেনার জন্য। আমরা এসএসসি পরীক্ষার্থী, তো তাই গাইড কিনতে এখানে যেতে হচ্ছে। আর যাই হোক, ভিডিও মেন ফোকাস হচ্ছে তোমাদের খাগড়াছড়িটা ঘুরে দেখানো, এটাই। তো সঙ্গেই থাকো আর দেখতে থাকো কি হয়, কি করি। আর তোমরা অনেকেই হয়তো খাগড়াছড়ি রোড চেনো না। আর হচ্ছে কি, কিছুদিন আগে এখানে কুমিল্লা থেকে 3টা বাইক আসছিল, 2টা মনোটন, জিক্সার মনোটন আর একটা 4B। হচ্ছে যে তারা কুমিল্লা থেকে আসছে খাগড়াছড়ি দিয়ে সাদেক যাবে। ওরা কি করছে, খাগড়াছড়ি আলুটিলা গেটটা পার হয়ে একটু সামনে গিয়া ওইখানে বড় একটা মোড় আছে, ওইখানে গিয়েই 2 মনোটন একটা আর 4B একটা, দুটোটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দেখলাম, দেখে ওদের উঠে দিলাম। তারপর বললাম, ভাই আপনারা যে সাজেক যাবেন, কোথা থেকে আসছেন? ওই কুমিল্লা থেকে। আমি বললাম যে আপনি এইটুকের মধ্যে বনে ঢুকাই দিছেন, তাহলে সাজেক যাবেন কেন? বললে তো আপনার লেগা অতটা সুবিধাজনক না। আর তাছাড়া আমি আপনার বাইক রাইড দেখে মনে হয় না আপনি এত ফ্লো রাইডার, কারণ সাজেক মূলত ফ্লো রাইডার ছাড়া সবাই বাইক নিয়ে যাইতে পারে না, কারণ সাজেকের রাস্তা অনেক বাঁকার তারা, তো তাই। আর হচ্ছে যে সাবধানে চালান, আর ফিসে যেহেতু একজন মহিলা আছে, সো আপনি একটু বেশি সাবধানে চালাইতে হবে। এখন যে ফোর্সে যে আফুডার কিছু এদিত। আচ্ছা, যাই হোক, হাল্লা ব্যবসা, আস্তে আস্তে চালাইন। তা আমার এই কথা শুনে ওরা কয়, ভাই তুমি একটু একটা ফোলা, তুমি যে আমরা এমনি জ্ঞান দিতেছো দেখি। আমি কই, ভাই আমার বয়স দিয়া আপনারা পারবেন, বয়স দিয়ে হয়তো আপনারা বড়, ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি বেস্ট। কারণ আপনারা হচ্ছে যে শহরের রাইডার, আর আমরা হচ্ছে যে গ্রামের রাইডার। গ্রামের আঁকা বাঁকা পথ, ঢালু, উঁচু, কাদা মাটি, সব জায়গাতেই আমরা চালাতে অভ্যস্ত। এগুলো দিয়ে আপনি পারবেন না। হয়তো মনে করেন যে আপনার বাবার টাকা আছে। আচ্ছা, যাই হোক, বাবার টাকা হোক, আপনার টাকা আছে, আপনি বড় বাইক কিনছেন, এই কারণে বলতেই পারেন যে তোমার একটু একটা 1 লাখ টাকা একটা প্লাটিনা হুন্ডা দিয়া তুমি আমার জ্ঞান দিতেছ। বিষয়টা এমন না, বিষয়টা মনে করেন যে অভিজ্ঞতার দিক থেকে বলতেছি, সাবধানে চালেন। তারপর হচ্ছে কি, ওরা চলে গেল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তারপর চলে গেল। কিন্তু ভালোর দিক থেকে হলো কি, তারা ফোর্সে তাদের কিছু হয় নাই, ডাইরেক্ট জঙ্গলে পড়ছে, তো তাই ওদের কিছু হয় নাই। এমনিতে বাইকের হেডসেটটা একটু ভেঙে, হেডসেটের উপরে যে একটা আল্লাহ লেখা থাকে একটা বোর্ডের মতো দিয়া, ওইটা ভেঙে গেছে। আর 4B বাম্পারটা আছে না, বাম্পারটা একটু বাঁকা হয়ে গেছে। তারপর ওইগুলা আমরা টাইনা সোজা করে দিছি।